দেখো বন্ধুরা, ছাদে এসেছি ফুল তুলতে। এই যে গতকাল করি দেখিয়েছিলাম তোমাদের, 3টে সাদা জবা। আর এদিকে টুনটুনিরা কি শুরু করেছে, আওয়াজ পাচ্ছ তো? একটা আমার এই যে খাঁচায় বসা, ওই যে উড়ে গেল। আর একটা এদের বাড়িতে, তোমরা তো অত ছোট পাখি দেখতেও পাবে না। ওই যে ওই যে ওই যে এটা হয়তো দেখতে পাবে, চেষ্টা করছি। ওই যে ওদের দড়িতে বসে আছে, তারে দেখতে পেয়েছ? ওই উড়ে এসছে আবার। টুনটুনির বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না বন্ধুরা। সকালবেলা যখন এসছিলাম, প্রত্যেকদিন আমি সকালে আসি, সকালবেলা যখন এসছিলাম তখন আমি একটু মুখ বাড়িয়ে দেখলাম, ওই একটাকে দেখতে পেয়েছি, আর একটাকে দেখতে পাইনি। আমি ভেবেছি ভেতরের দিকে আছে, এরকম মুখ বাড়িয়েছিল, শুধু ঠোঁটটুকুনি দেখতে পেয়েছি আমি। এখন তারপরে তো নেমে গেছি। কর্তা আবার আজকে চা করে দিতে বলেছে। সকালের চাটা ওই দেখো আমার মেয়ে এখনও খুঁজছে। সকালের চাটা আমার কর্তা করেই খায়, আজকে তারও লেট হয়েছে, আমাকে ডেকে দিয়েছে একটু চা করে দে। আমি ওই একবার ছাদে একটু আসি, ওই নেশায় ছাদে চলে এসেছি যে ছাদ হয়ে ঘুরে যাই। এবার ছাদে এসে এক পাক দেখতে গিয়ে ওই টুনটুনি একটুখানি দেখে গেছিলাম। তারপরে যখন আশিপাশি সেরে জামাকাপড় ছেড়ে এসেছিলাম, জামাকাপড় মেলতে কাঁচা ধোয়া হয়ে গেছিলো, যখন এসে দেখি টুনটুনিরা দুজনে এসছে, এসে পিক 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 করছে। তা আমি ভাবছি কি যে আমি রয়েছি, ওদের ডিস্টার্ব হচ্ছে, তাই আমি বললাম আয় আয় আয়, আমি চলে যাচ্ছি, নে তোরা এবার কাজ কর বলে আমি তাড়াতাড়ি করে নেমে গেলাম। ঠাকুর বাসন তো মাজিনি, আজকে স্কুল নেই, বাড়ি থাকতাম মাজতে পারতাম, মাজিনি। এদিকেও রান্নারও দেরি হয়ে যাবে, কর্তাকে খেতে দেবো তাই মনে করে। তারপর কি মনে হলো একটু উকি মারি, তো উকি দিয়ে দেখছি কি কিছুই দেখতে পাচ্ছি না, শুধু ডিমটা রয়েছে। মানে 3টে ডিম দিয়েছিল, একটা ডিম ফোটেনি এখনও, মনে হয় ডিমটা নষ্ট হয়ে গেছে হয়তো, এখনও ফোটেনি। আর 2টো বাচ্চার গায়ে পশম এসে গেছে। প্রথমে কিন্তু বাচ্চাগুলো ছোটো ছোটো থাকে, পশম থাকে না, পশম এসে গেছে। তা ওই মানে পশম বলতে পালক, ভুল বলছি, পালক এসে গেছে। তো পালক এসে গেছে, কিন্তু ওড়ার মতন বন্ধুরা হয়নি। এবার আমি যে গেছি সকালবেলা, ওই একদম সকালে, তখন 6:45-7টা বাজে। আজ একটু লেট হয়েছিল, কর্তারও লেট হয়েছে, আমাকে ডেকে দিয়েছে ওই 6:45-7টা। আর যখন এসছি তখন 9:10-15 বাজে। এই টাইমের মাঝে আমার মনে হচ্ছে কোনো বড় সাইজের পাখি এসছে, ওই যেরকম কানাকুক্কা আছে ওই রকম টাইপের বড় পাখি এসে খেয়েছে মনে হচ্ছে। কারণ আমি এসছি, এসে দেখি পাখি টুনটুনিগুলো রয়েছে, আমি তো চলে গেলাম। তারপরে তো যাওয়ার সময় দেখলাম নেই। এবার রান্না বান্নার দেরি হয়ে যাচ্ছে, কর্তা চলে আসবে। ওই মেয়ে এখন লাঠি দিয়ে ফাঁক ফোকর খুঁজছে যে কোথাও ঢুকে টুকে রয়েছে নাকি, ছোট বাচ্চা হয়তো ওরার চেষ্টা করে পড়ে গেছে। এবার সকালবেলা রান্নার তাড়া থাকে, কর্তাকে খেতে দিতে হবে, তাই মনে করে রান্না করতে করতেও একবার আমি এসেছি জানো তো, একটু আগে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। আর শেষে পনিরের তরকারিটা বসিয়েছিলাম, বসিয়ে দিয়ে আবার এসেছি, খুঁজে গেছি। তখনও যেই আমি দেখতে পাইনি, আমার লেট হয়ে যাচ্ছে, তাও আমি খুঁজেছি যে লাফ দিয়ে পড়েছে কোনো টবের পেছন টেছনে চলে গেল। কদিন ছাদ ঝাড় দেওয়া হয় না, টবের পেছনগুলো একটু নোংরা নোংরা, হয়তো ঢুকে গেছে, হয়তো ছোটো সাইজের পাখি আমি দেখতে পাচ্ছি না, তাই মনে করে তখনও একবার খুঁজে গেছি। তারপরে এই পনিরের তরকারি বসিয়ে দিয়েও সে একবার খুঁজে গেছি, পাইনি। এখন রান্না পুরো কমপ্লিট, গ্যাস অফ করে দিয়ে আবার আসলাম। আর মেয়ে খেয়ে উঠে সেই এসছে, মেয়ে এসছে মানে আধা ঘন্টা 40 মিনিটের ওপরে। এসে শুধু জামা কাপড়টা উল্টে যায়, সেই থেকে পাখিই খুঁজছে, খুঁজে পাচ্ছি না। আর ওর দেখো পিকপিক আওয়াজ শুনতে পাচ্ছ, ওর মা বাবা সেই কেঁদে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কি অশান্তি, আমার বাড়ির থেকে পাখিটা উড়ে যাবে, আমি কত শান্তি পাবো। আমি সবসময় তোমাদের বলেছি না, বলেছি হয়তো, কারণ কি মাঝে 2 দিন ভিডিও দিইনি তো, ভিডিও করতাম শেষে এডিট করে সেভ করে ছাড়া হতো না, তাই আমার মনে নেই তোমাদেরকে সেই ভিডিওগুলো ছাড়া হয়েছে কিনা, মানে দেখেছো কিনা কথায়। আমি বলেছি যে আমার বাড়ির থেকে উড়ে যাক বাচ্চা নিয়ে, এই ভালো, পাখি ডিম কটা সব কটা ফুটুক, ওর বাচ্চা নিয়ে উড়ে যাক, এই ভালো, তাহলে আমি শান্তি পাই, এরকম বলেছি। কিন্তু দেখো এখন কি অশান্তি, অনেকক্ষণ ধরে খুঁজছি জানো তো, কিন্তু পাচ্ছি না, কোনো আনাজ কানাজ কোথায় না। এখন মনে হচ্ছে খেয়ে নিয়েছে, কারণ কি পাখিগুলোর বাচ্চাগুলো ডাকবে তো, একটু চিচি চিচি করবে তো, ওর মা বাবা দেখো কিভাবে ডেকে বেড়াচ্ছে। এরকম ওরা থপ থপ করেই উঠবে, মুরগি যেরকম উঠতে পারে অল্প অল্প, ওরকম। ওরা এখনো ডানা পুরো ঝাপটাতে শেখেনি, ওদের পাখায় এখনো পুরোপুরি পালক আসেনি, আমি দেখেছি অল্প অল্প হয়েছে। সকালবেলা দেখলাম কি, আমি এখন ভাবছি মনে হচ্ছে খেয়েই গেছে, কারণ আমি যখন সকালে দেখেছি তখন আমি একটাকে দেখতে পাইনি, একেতে একটা ডিম, ডিম তো দেখাই যায় না, তলে চাপা পড়ে যায়, ওরা যেহেতু উপরে বড় হয়ে গেছে উপরে উপরে। এবার একটার মুখ আমি দেখতে পেয়েছি, যখনই আসি 2টোকে দেখতে পাই, আজকে আমি একটার মুখ দেখতে পেয়েছি। এখন আমার সন্দেহ হচ্ছে কোনো বড় সাইজের পাখি এসে উঠে তুলে নিয়ে চলে গেছে নাকি। আমি তখন আমি তাড়াহুড়ো হয়েছিলাম, তো আমি ভেবেছি কি ওই একদম সকালের কথা বলছি, আমি ভেবেছি তাহলে মনে হয় তো নিচের দিকে রয়েছে, কারণ বাসাটা একটু ছুচেলাম মতন তো, একটু নিচের দিকে রয়েছে হয়তো। আয় শিখায়, এখনও আমি খাইনি, আমি খাবো। আর বলাই হয়নি কিছু। নমস্কার বন্ধুরা, আমি সোমা, সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। কিন্তু আজকে তো এই অবস্থা,
ভাল লাগছে না কিছু। পাখিটা যদি বাচ্চা নিয়ে উড়ে যেত খুব ভালো লাগতো। এখন দেখো দুইজন দুই পাশে, ওই পাশে একটা এই পাশে একটা পিক 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 করে ডাকছে, ভাল লাগে। ইশিকা বলছে কি ওমা এই তো বাচ্চা দুটো, 11:27 বাজে। আমি আবার ছুটে এসছি, আবার আর একবার এসছি দৌড়তে দৌড়তে, যে কোথায় দেখি পেয়েছিস তুই খুঁজে, বলে এসে দেখছি বলছে কি ওমা ওই দেখো সুপুরি গেছে। ধুর ওটা সুপুরি গেছে, তো বড়টা সাইজ ছোট না, টুনটুনি সাইজ কতটুকুনি হয়, টুনটুনির সাইজ একদম ছোট হয়। ও ভাবছে ওইটাই বাচ্চা। আমি ওর গায়ে এখনো ঠিক করে পালকই হয়নি, ওটা তো মা বাবা, ও তো দুটো রয়েছে। ও ভাবছে দুটোকে দেখতে পেয়েছি, এই মনে হয় টুনটুনি, মানে এই মনে হয় বাচ্চা। হাত ব্যথা হয়ে গেছে, পেলাম না, ভেবেছিলাম পেলে আবার খাঁচায় বাসায় ঢুকিয়ে দিতাম। এখন মনে হচ্ছে খেয়েই নিয়েছে কিছুতে, জানো। আর আমার বাড়িতে থাকে এক তো রাত্রেবেলা ভাম্বিড়ালের উৎপাত, তাও ভাম্বিড়ালের হাত থেকে বেঁচে রয়েছে, কারণ আমি সকালবেলা দেখি তো, তুইও দেখেছিস? কই দেখি, ওই যে ওদের ওই সানসেটে বসে রয়েছে, ওই লেজটা দেখেছো কিরম বড়। এই পাখিগুলোর কথাই তো আমি বললাম। এই পাখি তোর বাবা একবার ধরেছিল আমাদের ওই কাঁচের জানলা দিয়ে ঢুকে, কাঁচের জানলা দিয়ে ঢুকে তোর বাবা ধরতে গেছিল, হাতে কামড়ে দিয়েছিল। মাঝখানে বৃষ্টি হলো না কদিন। ওই দেখো শুধু এখান দিয়ে ঘুরছে, ওরা কিভাবে খুঁজছে, শুধু এখান দিয়ে ঘুরছে। এই একটা আমার খাঁচার মধ্যে বসে রয়েছে, ডাকছে। ছোট ছোট পাখি না, তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, ও আমাদেরকে ভয় পাচ্ছে, পুকপাক উড়ে চলে যাচ্ছে এদিকে ওদিকে। চলো নিচে যাই। এই দেখো বন্ধুরা, সকালে সোয়াবিন করেছিলাম, ছেলে মেয়ে কর্তা সবাই সোয়াবিন দিয়ে খেয়েছে, এইটুকুনি আছে। আজ তো শনিবার, নিরামিষ হবে সব কিছু। এখানে একটু পনির করেছি, পনিরটা মেয়ে অনেক দিন খায় না আমাদের, আসলে পনিরটা ছেলে খায় না বলে পনিরটা আনা হয় না। মেয়ে বলে মা পনিরের কি খুব দাম, আনা হয় না তার জন্য। আর এটা হচ্ছে একটু পটল সর্ষে বাটা করে নিয়েছি। এই হলো আজকে রান্না তো হয়ে গেছে, ছেলেমেয়েরা খেয়ে গেছে সেই থালার মধ্যেই আমি নিয়েছি, এখনও তরকারি নিইনি। এই যে ছেলেমেয়েরা সোয়াবিন খেয়ে রেখে গেছে, তার মধ্যে কটা ভাত নিয়েছি, আমি একটু সোয়াবিন দিয়ে খেয়ে নেবো। বন্ধুরা এই দেখো বন্ধুরা, অনেক খোঁজাখুঁজি করে অনেক কষ্ট করে পেয়েছি। ওকে আগে খাঁচায় ঢুকা, এই খোঁজাখুঁজি করতে গিয়ে সংসারে অশান্তি বেড়ে যাচ্ছিল। আবার চলে না যায়, পারে না শিখা, খুব সাবধান। এই ওরে আদর কথা কি উড়ে যাচ্ছে, চেপে ধরে ঢুকিয়ে দে। আর ঢুকা আগে খাঁচায় ঢুকা, খাঁচায় ঢুকা দেখবে পড়ে যাবে নাকি, সেটা উড়া শিখে গেছে না, এ অশান্তি। মুখ ঢুকাবি আগে, খাঁচা ভেঙে যাবে তো তুই যেভাবে ঢুকাচ্ছিস। হ্যাঁ কি অশান্তি। তো তুই একটা ডাল ছিঁড়ে ফেললি নাকি ওর পাতার থেকে? হ্যাঁ একটা পাতা ছিঁড়ে গেছে রে মনে হচ্ছে, ওর বাসা খুলে যাবে না তো। আয় আছে, আসো বাচ্চা পেয়ে গেছি, আসো। জানো না এই কোনা আরো একটা আছে নাকি, ওরা আসলে অল্প পাকা হয়েছে তো, ওরার জন্য চেষ্টা করছে। এই দেখো আমরা সব টপ ঘেটে ফেলেছি, সব সরিয়ে নড়িয়ে সব ঘেটে ফেলেছি, এগুলো তো আমি আবার ঠেলে দিলাম। দেখি ওই দেখো কত কষ্ট করে যে ঢুকালাম, ক্লান্ত হয়ে গেছে, হ্যাঁ হাঁপিয়ে গেছে। ওই যে দেখতে পেয়েছো কিরকম কতক্ষণ ধরে চেষ্টা করে ঢুকালাম, এসছে। এখন দেখো আমরা ঘেমে কি হয়েছি, দেখো ঘাম এরকম টপ করে পড়ছে। কখন থেকে রয়েছি, ইশিকা ঠাকুর বাসন মাছ দিয়ে এসে বলছে মা আমি আওয়াজ পেয়েছি। আমি আওয়াজ পেয়েছি, বলছে হ্যাঁ মা একটা হলেও আছে, তার মানে দুটোই আছে হয়তো। ওই তো জায়গা পেয়ে গেছে, শুয়ে পড়েছে চুপচাপ। চলো এদিকে কর্তা রেখে গেছে, আমি ফোন নিয়ে এসেছি কিন্তু আমার ফোনটা রিংটোন কাটা রয়েছে। আর ইশিকা ফোন আনেনি, ইমনও ফোন আনেনি। ফোন নিচে কর্তা এদিকে ফোন করছে একটা দরকারে, এদিকে কেউ ফোন ধরছি না। আমি তো ফোন শুনতেই পাচ্ছি না, আমরা তো পাখি খুঁজে বেড়াচ্ছি। কর্তা তো সেটা জানে না, আমি সেটা পরে বলবো। কর্তাকে বলিনি, বলছি যে তোমার কি দরকার বলো, আমি মিটিয়ে দিচ্ছি। ওই সুমনকে টাকা পাঠাতে হবে, সুমন দোকানে ওষুধ নিয়ে বসে রয়েছে। পরে কথা বলছি বন্ধুরা, হ্যাঁ ওইদিকে টাকা পাঠিয়ে নিই, আগে ফোনপে করতে হবে আর কি, পরে কথা বলছি। এখন ভদ্র লোকের মতন চুপচাপ শুয়ে রয়েছে, কিচ্ছু বুঝি না আমি। হ্যাঁ আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, দেখেছো চুপচাপ বসে রয়েছে। কি যে একটা যুদ্ধ করলাম এতক্ষণ। হ্যাঁ আর ওর বাবা মা এখন ইশিকা ঠাকুর বাসন মাজছে, এখন ও না যাও অবধি আমিও যাচ্ছি না। ওই যে দেখতে পাচ্ছ ওই বাসের মাথায় দেখো পিক 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 পিক, আরে পেয়েছি একটাকে। ইশিকা সেই থেকে বলছে না থাম তুই থাম। ওই যে এবার দেখতে মানে দেখাতে পারলাম এতদিনে। ওই যে দেখতে পাচ্ছ ডাকছে,
ক্যামেরা অন করলেই দৌড় মারে, তো দেখাবো কি, দেখাতে পারি না। আর একটা এইদিকে কোথাও বসে রয়েছে, ওই সুপুরি গাছে মনে হচ্ছে, সুপুরি গাছে। হ্যাঁ ওই তো আমি তো, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সুপুরি গাছে, সুপুরিগুলোর উপরে বসে রয়েছে। ওই যে বসে রয়েছে, ওই যে। না একটাকে তো খুঁজে দিয়েছি, জানি না আর একটা কোথায় বন্ধুরা। তুমি কি বললে পাতা ছিঁড়ে গেছে নাকি? বাবা ওই শিউলি গাছের একটা পাতা ছিঁড়ে গেল নাকি, ওই বাসার সঙ্গে লেগানো আছে, ওরকম হালকার উপর দিয়ে তুই রাখলে চেপে চুপে ঢুকাতে গেছিলিস তো, জানি না একটা বাসা। দেখো ঘুমাচ্ছে, দেখো হাঁপিয়ে গেছে লাফালাফি করে, রোদ্দুর গরম, হাঁপিয়ে গেছে। খুব ভালো লাগছে দেখতে, এই জন্য তোমাদেরও বারবার দেখাচ্ছি। চলো বন্ধুরা, আজকের মতন এখানে টাটা করে দিই। অনেক গল্প করে ফেলেছি, অনেক দৌড়দৌড়ি দাপাদাপি করে নিয়েছি। এখন জানো ফল কাটবো, রান্না তো হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে একটু বসেছিলাম, ভেবেছিলাম ওই দেখো আর একটা কী করছে, বলছে তোকে মারবো ধরে দেখাচ্ছে। এই শিখো ওই জলটা সার্ফের জল ওইদিকে ফেলবি, এইখানটা ধুয়ে দিলেই তো হয়ে যায়। আমি তো এইখানটা ধুয়ে দিই। ওই কি বললাম, ও রান্না বান্না খাওয়া দাওয়া সেরে, সকালে খাওয়া দাওয়া সেরে বসেছিলাম, যে রান্না সকাল সকাল হয়ে গেছে, একটু বসে নি, তারপরে উঠেই করবো। যেই আমি উঠেছি, ফল ধরেছি, সবে কাটবো, ফলটা কাটবো আর ঘরটা ঝাড় দিয়ে গ্যাস মুছবো। ইশিকাকে বলেছি তুই ছাদে যা, ঠাকুর বাসন মাজবি, জামা কাপড় ভাঁজ করবি, আর উপরে ঘরটা ঝাড় দিয়ে নামবি, আর আমি নিচের 3টে করবো, ফল কাটবো, নিচের ঘরটা ঝাড় দেবো আর গ্যাস মুছবো, তাহলে একসঙ্গে হয়ে যাবে, পরপর চান করে নেবো। তাই বলেছি, আমি উঠে গেছি, ফল ধরেছি, আর ও ছাদে এসেছে, এসে বলছে মা আমি একটা ছোট্ট করে আওয়াজ পেলাম, পাখিটা মনে হচ্ছে আছে, তুমি তো আসো, তো দৌড়ে আসলাম। এসে আমি খুঁজে বার করেছি, কিন্তু আমি ধরতে পারিনি, যখনই ধরতে যাচ্ছি ও পালাচ্ছে। তারপর শেষে ইশিকা ধরলো। এদিকে পাঠানো হয়েছে। হ্যাঁ, তারপরে ওই দিকে আবার একটা আমাদের যে ড্রেন লাইন রয়েছে, মানে ছাদের যে জল নামে, যদি ওখান দিয়ে ঢুকে পড়ে, সেখানে ভাগ্যিস আবার একটা ওই লক্ষ্মীর ঘর থাকে না, লক্ষ্মীর ভাণ্ডারগুলো পয়সা জমায়, ওর একটা দেওয়া আছে। কারণ ওই অনেক সময় ছাদের গাছের পাতা টাতাগুলো বৃষ্টির জলে ধুয়ে মানে বেয়ে চলে যায়, এবার ওই ফাঁকাটা বন্ধ হয়ে যাবে, জাম হয়ে যাবে, তার জন্য আমি ওখানে একটা ওই লক্ষ্মীর ঘর দিয়ে রেখেছি। দুপাশ দিয়ে একটু ফাঁকা আছে, জল যায়, কিন্তু পাতা ছাতা যেতে পারে না, তার জন্য ও ঢুকতে পারেনি। তারপর ওই লাঠি দিয়ে ধাইয়ে এইদিকে আনা হয়েছে, তারপরে ধরা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন গল্প শেষ। এখন গিয়ে ফল কাটবো, গ্যাস মুছবো, ঘর ঝাড় দেবো। ইশিকার তো গল্পে গল্পে ঠাকুর বাসন মাজা হয়ে গেল, ওই যে ঠাকুর বাসন মাজা হয়ে গেল। তাহলে আমি যাই, নিচের কাজগুলো সারি, তোমাদের সঙ্গে আবার আগামীকাল দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। ও ভাই, এটা তুমি টাটা করো, আজকে তুমি এখানে রয়েছো, টাটা। এবার তুই আর ইশিকা কি মামি?